হ্যালো বন্ধুরা, আমি নাসিম। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোল প্রিপারেশন 0.2। তাহলে আজকে আমরা প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত ডাব্লিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে। তো চলো দেখা যাক। দেখো, প্রাচীন যুগের ইতিহাস। প্রথম কোয়েশ্চেন হলো, মেহেরগড় সভ্যতা হলো একটি নগরকেন্দ্রিক সভ্যতা, নাকি প্রস্তরযুগের সভ্যতা, নাকি গ্রামীণ সভ্যতা, না প্রাচীন সভ্যতা? এখানে তোমাদের উত্তর হলো গ্রামীণ সভ্যতা। এ দেখো ইম্পর্টেন্ট দেওয়া আছে কী বটে ডিটেলস। মেহেরগড় হলো একটি কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা। আবিষ্কার করেন কে? ফরাসি প্রত্নতাত্ত্বিক জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো। সেকেন্ড কোয়েশ্চেন, উত্তর বলো তোমরা। মেহেরগড় সভ্যতা হলো আবিষ্কৃত হয়েছিল কত সালে? এখানে অ্যান্সার হবে তোমাদের অপশান এ, 1974 সালে। যেই সভ্যতার প্রধান দুটি বন্দর কোট ডিজি, কুলেগুল মোহাম্মদ, রানাগুন্ডামি, থারো নন্দরা প্রভৃতি উল্লেখযোগ্য বন্দর রয়েছে। যে কোনো তোমরা এই চারটি মনে রাখলে মোটামুটি তোমাদের আসার মতো রয়েছে এক্সামে। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। সিন্ধু বা হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল? এখানে তোমাদের অ্যান্সার হবে উত্তর এ, 1921 সালে দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতার কয়েকটি উল্লেখযোগ্য বন্দর হলো হরপ্পা, লোথাল, ধোলাভিরা, কালীবাঙ্গা, রাখিগড়ি, বানওয়ালি, রোপার। নেক্সট কোয়েশ্চেন চলি। গ্রিড সিস্টেম বা উন্নত নগর পরিকল্পনা কোথায় দেখা যায়? বলো, গ্রিড সিস্টেম বা উন্নত নগর পরিকল্পনা কোন জায়গায় দেখা যায়? এটা তোমাদের হরপ্পা সভ্যতা রয়েছে, ওটা হবে অপশান সিও হবে। তো আসলে সিন্ধু বা হরপ্পা সভ্যতা একই বটে, সিন্ধু বা হরপ্পা সভ্যতা দুটোই। কার্পাস বা তুলোর প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়? এখানে তোমাদের অপশান হবে মেহেরগড় সভ্যতা, অপশান এ। সিটাডেল বা উঁচু নগর পরিকল্পনা দেখা যায় কোন সভ্যতায়? সিটাডেল বা উঁচু নগর পরিকল্পনা, এখানে উঁচু উঁচু নগর গড়ে উঠেছে, তোমাদের কোন সভ্যতায় দেখা যায়? এটা তোমাদের হয়ে যাবে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো সভ্যতায়। কোনটি সিন্ধু সভ্যতার একটি সাইট নয়? সিন্ধু সভ্যতার একটি সাইট নয় কোনটি? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, কিলেগুল মোহাম্মদ। এটা তোমাদের অপশান হয়ে গেল মহেঞ্জোদারো। কিলেগুল মোহাম্মদ, কোট ডিজি, রানাগুন্ডামি এগুলি ছিল আসলে মেহেরগড় সভ্যতায় পাওয়া যায় গুরুত্বপূর্ণ সাইট। সরি, এখানে তোমাদের হয়ে যাবে কিলেগুল মোহাম্মদ। ঠিক আছে, মহেঞ্জোদারোটা হবে, সরি, ডি নম্বর কিলেগুল মোহাম্মদ। সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? এখানে তোমাদের অপশান এ হয়ে যাবে কৃষি ও পশুপালন। এখানকার লোকেরা লিখতে জানলেও সে লেখা আজও পাঠ্যবস্তু হয়ে ওঠে না। হরপ্পা কথার অর্থ কী? এখানে তোমাদের অপশান বি হয়ে যাবে পশুপতির খাদ্য। হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার প্রথম সাইট, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ, ডি, অপশান ডি। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট কোনটি? বৃহত্তম সাইট তোমাদের হয়ে যাবে রাখিগড়ি, এটা হিসার জেলায় রয়েছে। রাখিগড়ি আসলে হরিয়ানার হিসার জেলায় সন্ধান মেলে। সিন্ধু সভ্যতায় কোথায় বন্দর পাওয়া গেছে? বন্দর কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার বন্দর? লোথাল, লোথাল তোমাদের অপশান বি। বেদকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? বেদ 4 ভাগে, ঋগ, সাম, যজুর্বেদ, অথর্ববেদ। সামন বা সুর জাতীয় তথ্য আমরা কোন বেদে দেখতে পাই? সুর, সামন নামটা সেই নামে আসছে সামবেদে। এই সামবেদকে সঙ্গীত বেদও বলা হয়। যাগযজ্ঞ বা মন্ত্রাদির উল্লেখ পাওয়া যায় কোন বেদে? যাগযজ্ঞ বা মন্ত্রাদি, এটা তোমাদের হয়ে যাবে যজুর্বেদ। জাদুমন্ত্র ভারতীয় চিকিৎসাশাস্ত্রের উৎস কোন বেদে দেখা যায়? এটা তোমাদের অপশান ডি, অথর্ববেদ। বেদত্রয়ী বলা হয় একত্রে কোন 3টি বেদকে? প্রথম যে 3টি রয়েছে ঋগ্বেদ, সামবেদ আর যজুর্বেদ, অপশান সি। বৈদিক সভ্যতা প্রধানত কী জাতীয়? বৈদিক সভ্যতা প্রধানত কী জাতীয়? এটা তোমাদের হয়ে যাবে অপশান এ, গ্রামকেন্দ্রিক। বৈদিক যুগে রাভি বা ইরাবতী নদীটি কী নামে পরিচিত? বৈদিক যুগে রাভি বা ইরাবতী নদী, রাভি বা ইরাবতী, পুরুষানী নদী।
অপশন বি দেখো আদি বৈদিক যুগের নদীগুলির নামে নানান নামে পরিচিত। সিন্ধুটা ইন্দাস বলে, রাভিটা পুরুষানী নদী, সতলেজটা শতদ্রু, চেনাবটা অক্ষিণী। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? নীল নদের তীরে। দেখো রোমান সভ্যতা উঠেছে টাইগার নদীর তীরে। চীন সভ্যতা হোয়াংহো বা ইয়াংসি নদীর তীরে, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে, হরপ্পা সভ্যতা রাভি বা ইরাবতী নদীর তীরে।